এরপর দেখো আমরা করব 11 দাগ, অষ্টম শ্রেণীর অঙ্ক, শতকরা অঙ্ক, 112 পাতা। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে আমার ছাড় পাওয়াটা কিন্তু দেওয়াই আছে দুক্ষেত্রে। এখানে শতকরাতে ছাড় দেওয়া আছে, আর এখানে কাকিমা কত ছাড় পেয়েছেন সেটাও দেওয়া আছে। তাহলে আমাদের বিদ্যুতের বিলটা কত ছিল সেটা বের করব। খুব সহজ অঙ্কটা। এই দিকটা আমার দেওয়া আছে ছাড় পাওয়ার দিক। এরপর আমি মেন টাকা, এটার মেন টাকা কত ছিল, যেহেতু পার্সেন্টেজ চিহ্ন আছে মানে আমি 100তে ওটা ধরবো আর কি, 100তে ওটা 100 টাকা মেন ছিল। ঠিক আছে, তাহলে 11 দাগ শুরু করি। সমস্যাটা লিখার আগে কয়েকটা জিনিস আমি একটু উল্লেখ করার মতো লিখে নিই। ছাড় পায় কত, 10%, না 15%, সরি 15%। আর কাকিমা ছাড় পেয়েছেন কত, 54 টাকা। বাস, এরপর এখানে লিখব গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এ পাশে লিখব ছাড় পাই, ছাড় পাই টাকা, আর এখানে লিখব মোট টাকা বা বিল। এখানটাতে বিল লিখলেও ভালো হয়, একক হচ্ছে টাকাতে। তাহলে ছাড় পেয়েছিল কত, 15 টাকা, বিল ছিল 100। ছাড়, কাকিমা ছাড় পেয়েছেন 54 টাকা, বিলটা কত, এক্স। তাহলে সম্পর্ক লিখব। সম্পর্কটি হলো, দেখো ছাড় কম ছিল 100 টাকার মধ্যে, মানে কম ছিল তাই 5টা কম। যেহেতু ছাড় বেশি পেয়েছে সেক্ষেত্রে তো অবশ্যই বিলটা বেশি ছিল, তাই ছাড়টা এটা বেশি পরিমাণে পাওয়া গেছে। তাহলে লিখব যে ছাড় বেশি পাওয়া গেলে, ছাড় বেশি হলে, এটাই লেখা ভালো, বিল বেশি হয়। তাই ছাড়ের সাথে বিলের সরল সম্পর্ক। সমানুপাতিটি হবে সরল সমানুপাতি। বা 15:54 সমানুপাত 100:x। এরপর নির্ণেয় মান কি হবে, আবার লিখব অনুপাতটা, বা 15/54 সমান 100/x, বা 15x সমান 100 × 54, বা
x সমান 100 গুণিত 54/15। 3 5 15, 5 দিয়ে এখানে 100 কাটি, 5 20 100, আর 3 18তে 54, বা x সমান 360। অতএব কাকিমার মোট বিল ছিল 360 টাকা।